আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রথমেই জানিয়ে দেব, ঈদকে ঘিরে বড় সুখবর দিল ওমান সরকার। এবারে ঈদুল আজহা ছুটি নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছেন ওমানে অবস্থানরত বিদেশি কর্মীরা। সম্ভাবনা করা হচ্ছে এবারের ঈদের ছুটি হবে 9 দিন। ওমান এবং সৌদি তরফ থেকে ধারণা করা হচ্ছে এবারের ঈদের প্রথম দিন আগামী 16 জুন রোববার। সেক্ষেত্রে ঈদের ছুটি হতে পারে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে বিশেষ ছুটির আগে ও পরের শুক্র ও শনিবার মিলে ছুটির দিনের সংখ্যা দাঁড়ায় 9 দিনে। তাই মোটামুটি নিশ্চিত কর্মীরা এবার 9 দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন। এদিকে ওমানের কাজের বিষয় নিয়ে নতুন বিবৃতি জারি করল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ভিসা চালুর বিষয়ে বৈঠক করেছেন। তবে ওমানের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করেছে। তবে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও এর মধ্যে কাজের ভিসা এখনও চালু করেনি। তবে বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি এবং বিভিন্ন দালাল পক্ষ বলছে বাংলাদেশ থেকে কাজের ভিসা চালু হয়েছে। এই বলে বিভিন্ন কর্মীদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে বলে জানা গিয়েছে। এমনকি বিভিন্ন কর্মীদের কাছ থেকে পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস পর্যন্ত জমা নিয়েছে। এমনকি মেডিকেলের নামেও বিভিন্ন টাকা পয়সাও জমা নিয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানের কাজের ভিসা এখনও বাংলাদেশিদের জন্য চালু হয়নি। এমনকি ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকেও এই বিষয় সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। যদি কোনো এজেন্সি বা যদি কোনো অসাধু চক্র কোনো কর্মীর কাছ থেকে টাকা দাবি করে বা কোনো কর্মীর কাছ থেকে টাকা নেয় কাজের ভিসার নাম করে, তাহলে তাদেরকে টাকা দিবেন না, এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কারণ বর্তমানে বিভিন্ন ধরনের অভিযোগ দেখা দিচ্ছে। কারণ বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু হলেও এর মধ্যে কাজের ভিসা নেই, এটা স্পষ্ট। এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে এই বিষয় সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। তবে কাজের ভিসা চালু হলে অবশ্যই মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হবে।